হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো মঙ্গলবার। সকাল থেকেই বৃষ্টির আওয়াজটা এত সুন্দর লাগছে, আর ঘরের সকাল সকাল কাজকর্ম করতে করতে না মন করছিল একটু ছাদে যাই। দেখো, ছাদে এসে দেখলাম গাছগুলো কত স্নিগ্ধ শান্ত হয়ে রয়েছে। একটু ছুঁয়ে দেখলাম, জানো তো। তারপর আবার আমার আজকে এত ভালো দিন, সকাল সকাল কর্তামশাই বললেন যে আমি টিফিন করব। তো সেটা শুনে খুবই ভালো লাগলো। আগের দিন রাতে না পাউরুটিও এনে রেখেছিল, তো সেটাতেই একটু জ্যাম আর এনেছিল হচ্ছে বাটার। তো সেটা আমি বড় কৌটাতে ঢেলে রেখেছি, আর একটু লিকার চা করেছি। সেটা দিয়েই আজকের হবে ব্রেকফাস্ট। তো সকালবেলার ব্রেকফাস্ট এইরকম হলে ভালোই লাগে। এক কাপ লিকার চা হলেই সকালবেলাটা জমে যায়, কিন্তু এরকম বৃষ্টির দিনে। তো দেখো, এই ব্রেডগুলো একটু টোস্ট করে নিয়েছিলাম ওই মেশিনটাতে। ওটা তো ওঠানামা করাতে হয়, তোমরা তো জানোই। আর বাইরে না দেখো, বৃষ্টিতে চারিদিক ধুয়ে গেলেও না খুব গরম, জানো তো। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, খুব অস্বস্তিকর। বৃষ্টিটা থামলেই যেন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া যেটা, সেটা কমে যাচ্ছে। আর আজকে কর্তামশাই হঠাৎ করেই বললো যে কাজের জায়গায় আজকে যাবে না, অফিসে আজকে যাবে না। কিছু একটা সমস্যা হয়েছে। আর সত্যি কথা বলতে সমস্তটা তো আমি তুলে ধরতে পারি না। তোমরা হয়তো আমার হাসি মুখটা দেখো, বা কখনো কখনো আমার গোমরা মুখও দেখো, কিন্তু কখনো না আমি খোলামেলাভাবে আমার প্রবলেমগুলো তোমাদের সামনে শেয়ার করি না। তো আমার পারফেক্ট জীবনটাই তোমরা সামনে দেখো, আর আমি ওটাই দেখাতে চাই অ্যাকচুয়ালি। ভেতরে ভেতরে অনেক কিছু ঘটে যায়, জানো তো। আমি না সঠিক সময়ের অপেক্ষায় আছি। যেদিন আমি নিজেকে স্ট্যাবলিশ করতে পারবো, নিজের জীবনে দাঁড়াতে পারবো, সেদিন আমি স্ট্রাগেলের গল্পগুলো করব। যাই হোক, আজকে কর্তামশাই বাড়িতে রয়েছে, তাই স্নান সেরে ওই পুজোটা দিচ্ছে, আর আমি রান্নাবান্নার দিকটা দেখছি। দেখো, এখানে ভাত করেছি, এখানে রয়েছে আম দিয়ে টক ডাল। বুঝতে পারছো কি না জানি না, তো এই প্রেশার কুকারেই করেছিলাম। আর আজকে না পুঁই শাক করেছি বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর বড়ি, আর হচ্ছে বাদাম ভেজে দিয়েছি। এই দেখো, অনেকটাই হয়েছে, তবে সবজির পরিমাণটা বেশি, পাতাটা কম। আর দেখো, এখানে কর্তামশাই পুজো করছিল, তো বললো ভিডিও করো, আমার পুজোটাই আজকে দেখাও। অ্যাকচুয়ালি আজকে ভিডিও যে কী বিষয়ে করব বা কী কেন্দ্র করে করব কিছুই মাথায় আসছিল না, জানো তো। অনেক স্ট্রাগলের টাইম আমি পেরিয়ে যাচ্ছি একে একে। হয়তো এই দুর্দিনগুলো পেরিয়ে গেলে সুদিন একদিন নিশ্চিত পাবো, সেই অপেক্ষায়। কিন্তু এই দুর্দিনগুলো কাটাতে যে কী কষ্টকর, যারা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, আমার কথাগুলো একমাত্র তারাই বুঝতে পারবে। এক একটা দিন এক একটা বছরের সমান হয়ে দাঁড়ায়, এক একটা মিনিট এক একটা দিনের থেকেও বড় হয়ে দাঁড়ায়। তো এই দুর্দিনগুলো ভগবানের কাছে বলি যে সুদিনে ফিরিয়ে দিলে নিশ্চয়ই আমি সবার সাথে শেয়ার করতে পারবো। সব থেকে খারাপ বিষয় কি জানো তো, যদি তোমার কষ্ট তুমি কারোর কাছে শেয়ার করতে না পারো, কাউকে মন খুলে বলতে না পারো, তাহলে সেই কষ্টটা না আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার সমস্যাটা সেটাই হয়েছে। আমি মন খুলে কারোর সাথে এই বিষয়গুলো শেয়ার করতে এই মুহূর্তে রাজি নই। চাইছি, কখনো কখনো মনে করি যে হ্যাঁ সবটা বলে দিই, আবার অনেক কিছু পিছুটানের কথা ভাবি। আমার মতো হাজারো মেয়েরা আছে, জানো তো, যারা প্রতিনিয়ত এই পিছুটানের জন্য অনেক কিছু থেকে পিছিয়ে আসছে। হয়তো অনেকেই এরকম ইউটিউব চ্যানেল আমার দেখে, মনে করে একটা ইউটিউব চ্যানেল খুলবো করব, কিন্তু অনেক পিছুটানের কথা ভাবে। তেমনি আমারও, জানো তো, আমার আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা বিভিন্ন কারণের জন্য আমাকে বন্ধ করে দিতে হয়েছে। তারপরে এই ইউটিউব চ্যানেলটাতেও আমি সময় মতো ভিডিও দেওয়া বা ইউটিউবের ওপরে ফোকাস করে থাকতে পারি না, কারণ আমার বিভিন্ন কাজ থাকে, টিউশন থাকে, অফিসের কাজ থাকে। দেখো, অফিসও আমি ঠিক মতন করে করতে পারি না, চারিদিকটা কেমন পাজেলড হয়ে আছি। যাই হোক, কর্তামশাই পুজো দেওয়ার পরে দেখো, ডালের সাথে আমি বলেছিলাম পাঁপড় ভেজে দেবো, তো গরম গরম খাওয়া যাবে, বলছে না একটু বেসন দিয়ে পকোড়া করি। তো আজকে পেঁয়াজ টিয়াজ তো খাবো না, সেই জন্য একদম নিরামিষ লঙ্কা দিয়ে, দেখো কালো জিরে দিয়ে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়েই দেখো বড়া বানিয়েছে, খুব সুন্দর খেতে। ওপর থেকে না চাট মশলা দিয়েছে, আর সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছি। তো আমি আর আমার কর্তামশাই দুজনেই প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি বিয়ের পর থেকেই। সে এক বিরাট ঘটনা। কিন্তু যদি কখনো সাকসেস না পাই, আমি তোমাদের সামনে এই স্ট্রাগলের মুহূর্তগুলো কখনোই আনবো না। আমি যতটুকু আনি তোমাদের সামনে, তোমরা ততটুকুই দেখতে পাও, আর ততটুকুই আমি আমার ভালো জিনিসটাকে তুলে রেখে দিই এই ইউটিউব চ্যানেলে, জানো তো। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে অল্প একটু ঘুমিয়েছি, আর সাথে না ভিডিওটা এডিটও করেছি, তো কাজও করেছি, ভিডিও এডিট করেছি, একটুখানি শুয়েছি, ওই টাইম মেপে বলতে পারো 15 মিনিট। আমার না টাইম মেপে শোয়ার অভ্যেস আছে।
অনেক সময় অবশ্য ফেল হয়ে যায়, ভাবি 10 মিনিটের জন্য হয়ে যায় 1 ঘন্টা 10 মিনিট, আবার কখনো ঠিক টাইম মতো উঠে পড়ি। বৃষ্টি পড়ছে, একটু দেখি, বেশ ভাল লাগে বৃষ্টি দেখতে। হাতে একটু সময় আছে, সেই জন্য দেখলাম যে শুয়ে থাকলে পরে শরীরটা আরও ম্যাচ ম্যাচ করবে, উঠতেও হবে, উঠেই পড়ি। সবার জীবনেই একটা না একটা স্ট্রাগল পিরিয়ড আসেই, কিন্তু আমার জীবনটা জানো তো, আমি ছোটোবেলাতেও একটা স্ট্রাগল পিরিয়ড কাটিয়ে উঠেছি। প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করার পরে একটা বয়সের পর থেকে আমাদের জীবনে সাকসেস আসে এবং সেটা খুব সুন্দর এক জীবনযাত্রার মধ্যে দিয়ে বইতে থাকে। কিন্তু আবারও আমার বিবাহিত জীবনসূত্রে আমি আবার স্ট্রাগল লাইফের মধ্যে দিয়ে পড়ি। তো তোমরা অনেকে অনেক কিছু জানো না, আমাকে বলো কি তুমি ইউটিউব ভিডিও করো, কই তোমার তো কোনো সাকসেস হচ্ছে না, তো তোমার আশেপাশে অনেকেই আছে চেনা পরিচিত বা অপরিচিত, তারা তো কত সহজেই তোমার থেকে ভালো সাকসেস পেয়ে যাচ্ছে। এমন কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে আছে, জানো তো। খুব কম সংখ্যক কমেন্ট আমার কাছে আসে, তাই প্রত্যেকটা কমেন্ট খুঁটিয়ে পড়ার সময় আমার কাছে কিন্তু থাকে, কিন্তু আমি তাদেরকে কোনো উত্তর দিই না। তার কারণ এই সময়টা আমার হাতের বাইরে, জানো তো। আমি না এই মুহূর্তে কোনো সোনা ছুলেও ছাই হয়ে যায় বলে না, ঠিক তেমনটাই আমার সাথে ঘটছে। তো মানে এটা তো একদিন দুদিনের স্ট্রাগল নয় যে হঠাৎ করে পরিবর্তন আসবে, তোমাদের সামনে দেখাবো, দেখো আমার কত চেঞ্জিং হচ্ছে। তো সমস্তটাই ধীরে ধীরে হচ্ছে এবং আমার জীবনে আমি ভাগ্যের সহায়তা কিন্তু খুব কম পেয়েছি, জানো তো। আমি চেষ্টা করে কষ্ট করে জীবনে যতটুকু করেছি ততটুকুই আমার সাথে রয়েছে। এই দেখো এখানে কাঁঠালের দানা, যেটা আগের দিন ওই যে তোমাদের দেখালাম না, স্টুডেন্টের বাড়ি থেকে কাঁঠাল দিয়েছিল, সেই দানাগুলো রেখে দিয়েছি। এই বর্ষাকালে না বিভিন্ন রেসিপিতেই কাঁঠালের দানা খেতে বেশ লাগে কিন্তু। আর এই দেখো চা বানাচ্ছি বিকেলের জন্য, আর ওখানে দেখালাম না বাসনগুলো রয়েছে, এক তুড়িতেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। আজকে কিন্তু তেমনটা হলো না। অ্যাকচুয়ালি সত্যিকারের বাস্তব জীবনে সেটা এক তুড়িতে হয় না। যতটুকু আমরা ইউটিউব ভিডিওতে, যারা ইউটিউব ভিডিও করি, তারা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার সম্মুখীনের মধ্যে দিয়েই যাই, কিন্তু আমরা অনেকেই আছি যে নিজেদের সমস্যাগুলো অন্যের সামনে প্রেজেন্ট করতে পারি না বা তুলে ধরতে চাই না, জানো তো। তো এই দেখো 2 কাপ চা বানালাম, বানিয়ে যে একদণ্ড বসে খাবো সেই সময় নেই, কারণ পড়ানোর দেরি হয়ে যাচ্ছে। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে কোনো রকমের চাটা খেয়ে যাব হচ্ছে পড়াতে। আজকে 2টো বাড়িতে পড়ানো রয়েছে, তো ওইটুকু সময় আমার খুব ভালো কাটে, যেন বাচ্চাদের সাথে যখন পড়াই। 9:15 বাজে, এই বৃষ্টির মধ্যে পড়িয়ে ফিরলাম। তো 2টো বাড়িতে পড়ানো ছিল আর বাইরে ভালো মতো বৃষ্টি হচ্ছে, জানো তো, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে সেই বিকেল থেকে, তোমাদেরকে তো দেখালাম। এই ফিরলাম, আর দুপুরবেলায় যা রান্না করেছিলাম দুপুরেই মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাতের জন্য আবার কিছু না কিছু বানাতে হবে। তো কর্তামশাই যেহেতু বাড়িতে রয়েছে, দুপুরের আইটেম দুপুরেই শেষ হয়ে গেছে। আর ও যদি বাড়িতে না থাকে না, আমি একবার রান্না করলে 2 বেলাতে হয়ে যায়। তো আজকে যে সবজিটা হয়েছিল এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে কি বলবো। তো সেই জন্য এক বেলাতেই উঠে গেছে, আর পাতাই কম ছিল আর সবজিটাই বেশি ছিল, ওই যে কুমড়ো, বেগুন, আলু এগুলো একটু বেশি ছিল। তো সব কিছু মিলিয়ে তরকারিটা দারুণ হয়েছিল। আর এখন দেখি কি বানাতে যাই, চলো যাই, তারপরে কথা বলছি। কর্তামশাই আজকে সকাল থেকেই বাড়িতেই রয়েছে, তো ও বাড়িতে থাকা মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তো দুপুরবেলায় তো কোনো রকমে হয়েছে দেখলে, তো রাত্রিবেলা পড়িয়ে ফেরার পরেই বলছে একটু ভালো মন্দ কিছু খাবো। তো আমি বললাম আজকে নিরামিষ, কি ভালো মন্দ খাবে বলো, বানিয়ে দিচ্ছি। বাইরে তো বৃষ্টি হচ্ছে, বলছে একটু আলুর পরোটা খাবো। তো নিরামিষ আলুর পরোটা বানানোর জন্য দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে ধনে পাতা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো সস, একটু ছাতু মিশিয়ে নিয়েছি, সাথে 2-3টে লঙ্কা কুচি করে নিয়েছি। তো এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো আগেও আমি আলুর পরোটা যখন করেছি তখন না কী করতাম, লেচি কেটে তার মধ্যে পুর ভরে করতে চাইতাম, কিন্তু ওটাতে না আমার খুব অসুবিধা হতো, জানো তো। অনেকেই দেখেছি খুব সহজে করতে পারে, কিন্তু আমার এই পদ্ধতিটা খুব সহজে হয়। দেখো ময়দার মধ্যে ভালো করে এই আলুর পুরটা যেটা বানিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প জল দিয়ে মেখে নিতে। দেখো এই যে মাখা হয়ে গেছে, এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে, তারপরে বেলে নেব। সারা দিনের এত খাটনির পরেও যখন স্বামীর জন্য কিছু বানাই বা ওকে খুশি করার জন্য কিছু স্পেশাল বানাই, তখন না আমার নিজেরও খুব ভালো লাগে। আর আমি সেটা প্রথম থেকেই চেষ্টা করে আসতাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাকসেস পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে পাইনি। আমার অ্যাকচুয়ালি চলার রাস্তাটা প্রচণ্ড
কাঁটাযুক্ত, জানো তো। কাঁটাগুলো তুলে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর আবার সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাকে আসতে হয়। তাই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমার দীর্ঘ সময় লেগে যায়। জানি না পরবর্তীতে সাকসেস যখন পাবো, এই যে স্ট্রাগলের টাইমে এত কষ্ট, তার রিটার্নটা ভগবান দেবে কি না। যাই হোক, দেখো কর্তামশাইও কিন্তু আমাকে সাহায্য করতে চলে এসেছে। ও বলছে তুমি পড়িয়ে ফিরলে আবার এত কিছু করছো, তারাও আমি তোমাকে একটু সাহায্য করে দিই। তো দেখো এখানে বাটার এনেছিল না, ওই যে সকালবেলা দেখলে টোস্ট খেলাম, ওখান থেকেই বাটার নিয়ে আবার দেখো এই পরোটাগুলোকে ভাজছে। তো সেটার জন্য না টেস্ট আরও ভালো হয়েছিল। আর সাথে নিয়েছি একটু মেয়োনিজ, একটু চাট মশলা, আর দেখো টমেটো সস। দুজনে আলাদা আলাদা প্লেটে নিয়েছে, ও মিশিয়ে নিয়েছে, আমি মিশিয়ে খাবো না। পরোটাগুলো জাস্ট অসাম হয়েছিল, জানো তো। তোমরা ট্রাই করে দেখতে পারো কিন্তু এভাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার এই জীবনযাত্রা যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেও। আজকের মতো টাটা।